হ্যালো ফ্রেন্ড, আজকে তো ঘেমে চান হয়ে গেছি। আজকে রবিবার। আর তোমরা সবাই কী করছো, কেমন আছো? আজকে আমি রবিবারের মেনুতে কী রান্না করছি চলো দেখাই তোমাদেরকে। গরমে ফ্রেন্ড বেশি কিছু রান্না করলাম না আজকে আমরা করেছি রুই মাছের পাতলা ঝোল করেছি আলু দিয়ে, আর সবজির টক। গরমে সবজির টক খেতে কারা কারা ভালোবাসো ফ্রেন্ড, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের মাছটা পড়ে না, চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, আর এই রুই মাছটাও ভেজে রেখে দেবো। খানিকটা আজকের মতো হবে। এমনি রবিবারে বেলায় আমাদের রান্না হয়। প্রচুর গরম ফ্রেন্ড। তোমাদের কে কোন রাজ্য থেকে দেখছো সেটা আমাকে জানিও, আর কেমন গরম পড়েছে তোমাদের ওইদিকে সেটাও কমেন্ট করে জানিও। আজকে আমি বানাবো সবজির টক। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে এক একে সবজি ঢ্যাঁড়স, আলু, বেগুন, কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে এলে জল দিয়ে দেবে। জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে, নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে এলে তাহলে মধ্যে একটা আম দিয়ে দেবে, গোটা আম 4 ফালি করে কেটে সেটা দিয়ে দিতে পারো ফ্রেন্ড। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। আমটা সেদ্ধ হয়ে যাবে, একটু ভেঙে দিতে পারো তোমরা, অর্ধেকের টুকরো ভেঙে দিতে পারো। আর গরমে এই সবজির টকটা ফ্রেন্ড যা লাগে না খেতে, খুব মজা লাগে। তোমরাও খেয়ে দেখো। আর ওখানে দাদা বসে আছে দেখো গরমে গামছা পরে। এত গরম যে থাকতে পারে না, 4-5 বার করে চান হয়ে গেল তোমার দাদাদের গরমে। আর এদিকে আমি মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিয়ে তার মধ্যে মশলা, পেঁয়াজ আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। জল ঢেলে নিয়ে ভালো করে রান্না করে নেব। আবার ওই দিক থেকে একবার করে আমি টকটাও দেখে নিচ্ছি হয়ে গেছে ফ্রেন্ড। দেখো আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমগুলো সিদ্ধ হলে একটু 1 চামচ মতো চিনি দিয়ে নামিয়ে নেবে ফ্রেন্ড। এদিকে আমার ঝোলও ফুটে এসছে হয়ে এসছে, আর একটু বাকি। একটু হয়ে গেলে দেখবো টকটা দেখো হয়ে গেছে। আমি আমগুলো ভেঙে দিচ্ছি। আমার টকটা হয়ে এসছে, তাই টকটা নামিয়ে নেব। টকটা নামিয়ে তোমাদের আমি আজ একটা নতুন জিনিস দেখাবো। এটা কি বলো তো ফ্রেন্ড, তোমরা যে পারবে নামটা বলতে সেটা আমার কমেন্টে জানিও। এটা কি ফুল, এটা খেতে আমার দারুণ লাগে। এটা আমার হাজব্যান্ড এনেছে আর কি, তোমাদের দাদা এনেছে বাজার থেকে নতুন। এর আগের বারেও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো বলে এবারে আবার আনতে বলেছিলাম। ওটা বেগুন দিয়ে ভাজা করব। বেগুনটা আমি ভাজে তুলে নেব, তারপরে ওটা ফুলটা ভেজে, ওটা একটা ফুল যুক্তি ফুল। তোমরা কে কে নাম শুনেছো কোনোদিনও যুক্তি ফুল? আমি তো এই প্রথমবার শুনেছি, বুঝলে ফ্রেন্ড। আমি আর শুনিনি। ফুলটা খুব সুন্দর। এটা ফুলগুলো ফোটেনি, শুধু কুঁড়ি এগুলোতে। এটা শুধু খালি তেলে আমি ভেজে নেব। এটাও ভাজা ভাজা করে ফ্রেন্ড নামিয়ে রেখে দেবো। এটা আমার হয়ে এসছে। আর একটা রান্না করেছি চিংড়ি মাছের মাথার বড়া। ওটা কে কে খেতে ভালোবাসো, ওটাও আমার দারুণ লাগে। ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। চিংড়ি মাছের মাথাটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেটে। ওটা মাখিয়ে নিয়ে কড়াতে দেখো ফ্রাইং প্যানে এই কটাই হয়েছে। তেলে একেবারে দিয়ে গোল গোল করে যেরকম বড়া ভাজি সেরকম করে ভেজে নামিয়ে নেওয়া। তো ভাজতে ভাজতেই আমাদের শেষ হয়ে গেছে ফ্রেন্ড। এতটা ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। দাদাও খেয়েছিল, দাদা খায় না কোনোদিনও, কিন্তু খেয়েছিল, ভালো লেগেছে। ওইদিকে আমার ঝোলটা হয়ে এসছে। বাচ্চাদের জন্য নামিয়ে নেবো, কেন ওরা তো ঝাল একদমই খেতে পারে না, তাই ঝাল ছাড়া দিয়ে নামিয়ে নেবো। দুটো বাচ্চার জন্য নামিয়ে নেবো। দিয়ে একটু শাহি গরম মশলা, লঙ্কা, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, তার মধ্যে শাহি গরম মশলা দিয়ে ঝোলটা আমি 1 ফুট না হলেই নামিয়ে নেব। আমার ঝোল কমপ্লিট। রান্না সেরে ফ্রেন্ড এদিকে আমি বাসন মাজতে বসে গেছি। রান্না বান্না জানো তো তোমরা, অনেক বাসন বেরোয়, সেগুলো খাওয়া দাওয়ার আগে আমি মেজে নিই। এই যে ভিডিওটা আমার বড় মেয়ে করছে বাথরুমের ওইদিকে দাঁড়িয়ে, আমি বাসনগুলো মেজে নিচ্ছি ঝটপট করে। মেজে নিয়ে তারপরে আমার কাজ শেষ, রান্নাবান্নাও হয়ে গেছে। এবারে সবাইকে খেতে দেবো।